এই যে দেখেন, আমি একদিক ঘুরাই দিলাম আরেক দিক ঘুরে চলে আসছে, এটাই হচ্ছে কাম। হাই বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে নিয়ে হাজির হচ্ছি একটা ম্যাগনেটিক কয়েন। আমার কয়েনে কি কাজ করে চলেন দেখি। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল অ্যান্টিক পিস বিডি নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ আমি সম্পূর্ণ ভিডিওতে কেবল আপনাদেরকে টিপস দিয়ে থাকি। সম্পূর্ণ ভিডিও আমার দেখা অবশ্যই আপনাদের জন্য জরুরি, অবশ্যই আপনাদের ভবিষ্যতের জন্য কাজে আসতে পারে। এই যে দেখেন বন্ধুরা, আমার কয়েনে কি কাজ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার কয়েন, এটা হচ্ছে পাকিস্তানি কয়েন। পাকিস্তানি 1 রুপি কয়েন। দেখেন, এটা হচ্ছে পাকিস্তানের গভর্নরের চিহ্ন, মানে পাকিস্তানিদের চিহ্ন দেওয়া ছিল এই সময়ে এর মধ্যে, এবং দুই পাশে গমের শীষ আর 2টা স্টার দেওয়া আছে। 1948 সাল। এই হচ্ছে পাকিস্তানের প্রতীক তান্তারা। এটা হচ্ছে বাংলাদেশ সরকার যখন মানে ব্রিটিশ তুলে দেওয়ার পরে পাকিস্তান তখন আমাদের দেশে শাসন করেছিল, তখনকার কয়েন। আপনারা এই ইতিহাসটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানেন, এবং ইন্ডিয়া ভারত, কারণ আমাদের বাংলাদেশের যুদ্ধটা গোটা বিশ্বই জানে, না জানা কেউই না। তো এটা হচ্ছে পাকিস্তানি শাসন আমলের আপনাদের কয়েন। তো এটার কি কাজ করে এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এতে দেখেন ব্লেড, কয়েনে কিন্তু ব্লেড ধরে। কয়েনে ব্লেড ধরে কিন্তু খুব বেশি না, হালকা আকারে ব্লেড কিন্তু ললি উঠছে। আপনারা খেয়ে বুঝতে সঠিক পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কিন্তু ব্লেড কিন্তু হালকা আকারে ললি উঠছে। এবং তার সাথে ভালো কাজ আছে, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এতে দেখেন ললি উঠছে। তো যেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে আমার কয়েন কিন্তু মানে কয়েনের উপর ব্লেড তুলে ব্লেড কিন্তু ঘুরে মানে পাক মারে। এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমত ব্লেডটা ভাঙলো, ব্লেডটা কিন্তু নতুন না, পুরানো একটা ব্লেড। একটা ভাঁজ দিলে নো, হালকা ভাঁজ না দিলে ঘুরবে না। তো 4টার ভিতরে কোনটাতে কয়েন ঘুরে এটা আমি সঠিক আপনাদেরকে আমি জানি না, মানে মনে নাই খরকে, অনেকদিন আগেকার বিষয় যেহেতু। এবং আপনাদের কাছে যদি কালে এরকম ভালো ম্যাগনেটিক কোনো কয়েন থাকে তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন, চেষ্টা করবো যদি বিক্রি করে দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার ব্লেডটা রেডি করা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ব্লেডটা কীভাবে ঘুরে। তাকাবেন, আমি কিন্তু আসলে ব্লেডটা জাস্ট খালি ছেড়ে দেবো। দেখেন, এই যে বন্ধুরা দেখেন, এই যে দেখেন, মানে আমি কয়েনটা একদিক খেলা দিলে কয়েন কিন্তু ব্লেডটাকে আবার সোজা কেলেছে। ভালো করে টাকা দেখেন, নজর দেন। এই দেখেন, বিষয়টা হচ্ছে এই দেখেন, এই দেখেন, এখানেও দেখলেন পাক মারল একটা। এই দেখেন, এটা কিন্তু আসলে ব্লেডের শক্তি দিয়েছে। আমি কিন্তু এখানে ছলসা তৈরি করছি না, মানে পাক মারছে। এখন হয়তো বা ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার দেওয়া যাচ্ছে কিনা আপনারা বুঝতে পারবেন।
বন্ধুরা দেখছেন এই হচ্ছে কাজ। মানে আমি যে মুখটা আমি এক মুখ ঠেলা দিচ্ছি কিন্তু নিজের শক্তিতে ঘুরে আবার মুখ চলে যাচ্ছে। ভালো করে দেখেন, আপনারা দেখেন, এই দেখেন আমি কিন্তু এটা ঘোরা দিচ্ছি না, এই যে ঘুরে যাচ্ছে। আমি যেভাবে ঘোরা দিচ্ছি কিন্তু সেভাবে ঘুরে চলে আসছে। আবার আপনারা এটা নিজেরা করে খেয়াল করেন, আপনাদের সাথে কোনো রকমের ছল চাতুরি করছি না আমি। দেখেন বিষয়টা হচ্ছে এরকম। আবার পাশে একটা কিছু আছে ভিডিও, আপনারা মনে করতে পারেন যে এটা হয়তো বা ম্যাগনেট ট্যাগনেট কিছু, কিন্তু আসলে এটা ম্যাগনেট না, এটা হচ্ছে এই বিলেটের ভাঙা অংশ। তা আপনাদের থেকে সরা দেওয়া দেখাই। মানে সব জায়গাতে আসলে ঘুরে না। এই যে দেখেন আমি একদিক ঘোরা দিলাম আরেক দিক ঘুরে চলে আসছে, এটাই হচ্ছে কাম। তো যদি কাল আপনাদের কাছে এরকম বিলেট ঘোরা কোনো মাল থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমি পারি তো আপনাদেরকে বিক্রি করতে দেওয়ার চেষ্টা করব। যদি দাম লাগে তো দেখা যাচ্ছে 1,000,000 টাকা দাম লাগতেও পারে, কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত এরকম দাম আমাকে বলিছে, কিন্তু আমি আসলে মানে লোক পাইনি। জাস্ট একজন বলছে, একজনকে দেখাচ্ছে, দেখাতে অনেকে দেখে ফেলেছে, কিন্তু আমি সঠিক বায়ার আজ পর্যন্ত পাইনি। যদি আপনাদের হাতে তেমন কোনো বায়ার থাকে তো সেও আমাকে কমেন্টে জানাবেন। কেউ কিনতে চাইলেও জানাবেন, কারণ বেচতে চাইলেও তো আসলে বেচা যায় না। এবং আমি নিজেও চেষ্টা করছি যে বেচবো। যদি আপনাদের কারোর কাছে বেচার মতো কোনো লোক থাকেন কেউ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং কিনতে চাইলেও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, দেখা হবে পরে কোনো ভিডিওতে।